প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা ইউজ টু সম্পর্কে জেনে নিই। ইউজ টু কোনো কাজের নিয়মিত অতীত অভ্যাস বোঝায়, যেমন করতাম, খেতাম, যেতাম। এই ইউজ টু ব্যবহারে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটিকে আমরা মডাল অথবা ভার্ব ফ্রেজ বলতে পারি। আমরা এই ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করতে পারি। আমরা এভাবে বাক্য সাজাতে পারি, যেমন সাবজেক্ট ইউজ টু, মূল ভার্ব। যেমন আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। একইভাবে চলো বি ইউজ টুর ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেই। এখানে বি হচ্ছে মেইন ভার্ব, ইউজড হচ্ছে অ্যাডজেক্টিভ, টু হচ্ছে প্রিপজিশন। বি ইউজ টুর অর্থ কোনো কিছুতে আগে থেকেই অভ্যস্ত থাকা। আমরা এইভাবে বাক্য সাজাতে পারি, যেমন সাবজেক্ট বি ইউজ টু, নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আমি ভোরে উঠতে অভ্যস্ত। বন্ধুরা, চলো আমরা গেট ইউজ টু সম্পর্কে ধারণা দিই। বি ইউজ টুর মতো গেট ইউজ টু প্রায় একই। এর অর্থ ধীরে ধীরে কোনো কাজে অভ্যস্ত হওয়া। এখানে গেট মূল ভার্ব, ইউজড অ্যাডজেক্টিভ, টু একটা প্রিপজিশন। এখানে কিন্তু গেট টেন্সের নিয়ন্ত্রণ করবে। আমরা এভাবে বাক্য সাজাতে পারি, যেমন সাবজেক্ট গেট ইউজ টু প্লাস নাউন অথবা মূল ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আই গেট ইউজ টু ড্রাইভিং অ্যাট নাইট, আমি রাতে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছি। বন্ধুরা, শব্দ তিনটি দ্বারা ঝটপট বাক্য তৈরি করার চেষ্টা করো।